আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব এটি ছোট বড় সব বয়সী নাস্তা হিসেবে খেতে পারে আর এটি একটি স্বাস্থ্যকর খাবার। কারণ এখানে আমি বাহিরের এমন কোনো উপাদান ব্যবহার করিনি যেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেমন তেল, লবণ, চিনি ইত্যাদি। এরকম কোনো কিছু আমি ব্যবহার করিনি। ঘরে থাকে এরকম জিনিস আমি ব্যবহার করেছি। আর এর জন্য আমার প্রয়োজন কলা, দুধ, ডিম এবং পাউরুটি। আমি এখানে কলা ব্যবহার করেছি, যার কারণে আমি কোনো এক্সট্রা সুগার অ্যাড করিনি, কারণ কলাতে প্রচুর পরিমাণে নিউট্রাল সুগার এবং পটাশিয়াম থাকে। এরপর আমি ব্যবহার করেছি ডিম। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং ভিটামিন ডি ছাড়াও অন্যান্য উপাদান থাকে। এরপর আমি ব্যবহার করেছি দুধ। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং অ্যাডিশনাল প্রোটিন থাকে। আমি এই দুটো যেটা ব্যবহার করেছি এটাতে ভিটামিন ডি এবং ই, এখানকার পাস্তুরাইজ দুধ, এটা এখানে কিনতে পাওয়া যায়। আর নর্মালি আপনারা চাইলে অন্য কোনো দুধও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের জন্য সুবিধার। এরপর আমি যেটা ব্যবহার করেছি পাউরুটি। পাউরুটিতে বেশিরভাগ ক্ষেত্রে কার্বোহাইড্রেট থাকে, অন্যান্য উপাদানের পাশাপাশি কার্বোহাইড্রেটটা মেইন থাকে। সুতরাং আমি যদি আমার দিক দিয়ে চিন্তা করি যে একটা কমপ্লিট ফুডের জন্য প্রোটিন, কার্বোহাইড্রেট, সামান্য পরিমাণ ফ্যাট এবং ভিটামিন, মিনারেলস সবই রয়েছে। সুতরাং আমি মনে করি যে এই খাবারটি সবার জন্যই উপকারী। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি জিনিসটা কিভাবে তৈরি করেছি। এর জন্য আমি 2টা কলা, 2টা ডিম, দুধ এবং কয়েক পিস পাউরুটি নিয়েছি। যেহেতু আমরা পরিবারের সবাই খাবো, শুধু যে নিহানকে খাওয়াবো তা না, আমরা 3জনই খাবো, এই জন্য আমি একটু বেশি করে বানাবো। এই জন্য কলাটাকে আমি প্রথমে সুন্দর করে কাঁটা চামচ অনেক ভালো করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে আমি 2টা ডিম দিব। ডিম 2টা দেওয়ার পরে কাঁটা চামচে আমি ভালো করে ফেটে নিব, যাতে অনেক সুন্দরভাবে জিনিসটা মিক্সড হয়। এবং ওভেনে দেওয়ার পরে এটা যাতে একটু ফুলে, ডিম দিলে সব জিনিসই একটু ফুলে যায়, এই জন্য আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি দুধ দিব। দুধটা আমি আমার পরিমাণ মতো দিব, কারণ আমি পাউরুটিটা একটু বেশি দিব, যার কারণে দুধের পরিমাণটাও আমি একটু বেশি দিয়েছি। এরপর এই 3টা জিনিস আমি খুব ভালোভাবে মিক্স করব। এরপর আমি পাউরুটি দিব এর মধ্যে। এর জন্য পাউরুটিগুলো প্রথমে আমি ছোটো ছোটো টুকরা করে নিব, নেওয়ার পরে এখানে দিব। যতটুকু পাউরুটি এটাতে নিতে পারি ঠিক ততটুকু পাউরুটি আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ওভেনে দিয়ে দিব। শিশুদের খাবারের ব্যাপারে যে জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত সেটি হচ্ছে যে আমরা যদি কয়েকদিন পর পর ওদের খাবারের রুটিন বা খাবারের ধরনটা যদি চেঞ্জ করে দিই, তাহলে ওদের খাবারের উপর যে একটা অনীহা এটা আসবে না এবং সব খাবারই রুচি করে খাবে। আমাদের বড়দেরই কিন্তু এরকম হয় যে একটা খাবার যদি আমরা প্রতিদিনই খাই, কেমন জানি একটা মানে অরুচি চলে আসে, খেতে ইচ্ছে করে না বা খেতে ভালো লাগে না, এরকম একটা। এই জন্য যদি আমরা বাচ্চাদের ক্ষেত্রে খাবারের রুটিন বা খাবারের ধরনটা একটু চেঞ্জ করে দিই, একই খাবার আমরা অন্যান্যভাবে যদি বাচ্চাদেরকে দিই, তাহলে ওরা খুব মজা করে খায় এবং খাওয়ার রুচিটা মানে স্বাভাবিক থাকে। যাদের বাসায় ওভেন নেই তারা যে এই খাবারটি তৈরি করতে পারবেন না বা তাদের বাচ্চাদেরকে দিতে পারবেন না এরকম কিন্তু না। যাদের বাসায় ওভেন নেই তারাও এই খাবারটা তাদের বাচ্চাদেরকে দিতে পারবেন। এজন্য প্রথমে আপনার এই 4টি ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিক্স করে নিতে হবে। নেওয়ার পরে একটি বলে আপনার বিশেষ করে স্টিল অথবা কাচের বাটিতে নিয়ে একটা পাতিলে গরম পানির ভিতরে বসাই দিয়ে 15 থেকে 20 মিনিট মিডিয়াম হিটে বা লো হিটে কুক করলে এটা হয়ে যাবে। এর জন্য আহামরি প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। যার বাসায় ওভেন আছে তিনি তো ওভেনেই করতে পারবেন। ওভেন না থাকলে জাস্ট পাতিলে দিয়ে স্টিম করে নিলে এটা হয়ে যাবে। অলরেডি আমার এটা হয়ে গেছে, আমি ওভেনে দিয়ে দিলাম। ওভেনে দেওয়ার পর আমি 6 মিনিট দিয়েছি, তারপরে আমি 2 মিনিট দিয়ে টোটাল 8 মিনিটে আমি খাবারটা রান্না করে ফেলবো এবং তারপর এটা আমি সুন্দর করে পিস পিস করে কেটে খেতে দিব। দেখেন এটা কিন্তু হয়ে গেছে, অলরেডি অনেকটাই ফুলে গেছে এবং সুন্দরভাবে কুকড হয়ে গেছে। সুতরাং এটা আপনি এইভাবে বাচ্চাদেরকে সার্ভ করতে পারবেন এবং বড়রাও খেতে পারবেন। দেখেই কিন্তু খেতে ইচ্ছে করতেছে। খাবারটা আসলে অনেক মজার, আমি নিজেও এই খাবারটা খাই। আমি বাইরে গেলে এই খাবারটা আমার জন্য নাস্তা হিসেবে নিয়ে যাই এবং নিহানকে আমি সকালবেলা বিকালবেলা নাস্তা হিসেবে এই খাবারটা মাঝে মাঝে দিই। সবসময় দিলে তো খেতে চাবে না, এর জন্য 2-1 দিন পর পর আমি খাবার চেঞ্জ করে ওকে দেই। দেখেন খাবারটা একদম টোস্টের মতো হয়ে গেছে, প্রত্যেকটা পিস একটার সাথে লেগে যায়নি, কেকের মতো সুন্দরভাবে হয়েছে, ড্রাই কেকের মতো একদম পিস পিসভাবে হয়েছে। তো বাচ্চারা এটা অনেক মজা করে খায়। আমার মনে হয় যে সব বাচ্চারাই এটা অনেক মজা করে খাবে যদি আমরা বাচ্চাদেরকে দেই। যে বাচ্চাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের তো আলাদা একটু ট্রিটমেন্ট নিতে হয় বা ডাক্তারের পরামর্শ নিতে হয়। সুতরাং
আপনার বাচ্চা যদি অ্যালার্জির কোনো সমস্যা না থাকে দুধ ডিমে, তাহলে আপনি খুব ইজিলি আপনার বাচ্চাকে এটি দিতে পারবেন। আর আমি মনে করি যে এটি বাচ্চার জন্য খুব ভালো একটি খাবার, কারণ এটার মধ্যে ডিম, দুধ, কলা, পাউরুটি সবগুলো খাবারই একটা বাচ্চার জন্য দরকার। সো কমপ্লিট ফুড হিসেবে আমরা বাচ্চাদেরকে এই খাবারটা প্রোভাইড করতে পারি। যে বাচ্চাগুলো মিষ্টি খেতে পছন্দ করে অথবা মিষ্টি হলে খাবারটা অনেক রুচি করে খায়, তাদের জন্য আপনি এখানে খেজুর অ্যাড করতে পারেন। খেজুর মিষ্টির জন্য খুব ভালো